4 দিন তারা আসলে কি করলো? আমার ভাইয়ের জীবনের কি কোনো মূল্য নেই? আজকে শাওন ভাই, কালকে আমার সাথে আমরা দূর দূরান্ত থেকে যারা লেখাপড়া করতে আসি, আমরা প্রথম দিন তথ্য যখন একজনকে ধরা হয়েছিল 6 জনের তথ্য, বাকি 6 জনের তথ্য পুলিশকে দেওয়া হয়েছে, পিতার নাম, মাতার নাম, বাড়ি, ঠিকানা সবকিছু। তারপরেও পুলিশ ধরে নাই। এমনকি একজনের বাবাকে ধরা হয়েছিল, ওনার বাবাকে কি জন্য ছেড়ে দেওয়া হয়েছিল? কোথায় তথ্য সবকিছু দেওয়ার পরেও কি জন্য ধরা হয় নাই? আসামিদের নাম ঠিকানা আসছে সবকিছু, তারপর তারা কিছু করতেছেন। তারা শুধু আমাদেরকে আশ্বাস দিতেছে যে অত ঘন্টা পরে আসেন, অত ঘন্টা পরে আসেন, আসামিদের আসবে, কিন্তু আসামিদেরকে অ্যারেস্ট করছে না। দূর করার আমরা করব। আমরা এই শহরটাকে সুন্দর একটা নগরী আমরা রাখতে চাই। ময়মনসিংহ শহর চমৎকার একটা শহর, শান্তিপূর্ণ শহর, এবং আমাদের বসবাসটা নিরাপদ করতে চাই। এই ক্ষেত্রে সকল ধরনের স্টেক হোল্ডার, ল অ্যান্ড এনফোর্সিং, পুলিশ ডিপার্টমেন্ট সহ সকলের আমরা সহযোগিতা চাই, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করব। এবং উনি যেহেতু আশ্বস্ত প্রকাশ করছে যে আমরা রাতের মধ্যে আপনাদেরকে একটা সুখবর দিতে পারবো, আমরা তার এই কমিটমেন্টের উপরে আমরা আস্থা রাখতে চাই। দেখি ওনারা কি করে। গত 4 দিন আগে, মানে রমজানের প্রথম যে দিন ছিল, সেদিন আনন্দমোহনের কেমিস্ট্রি বিভাগে অধ্যয়নরত একজন শিক্ষার্থী শাওন, সে তারা বন্ধুকে নিয়ে সে নদীর ওপারে তার ঘুরতে যায়। পরবর্তীতে তার ছিনতাইকারীর কবলে পড়ে এবং ছিনতাইকারী দ্বারা সে আক্রান্ত হয় এবং তাকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে তার গতকাল রাতে আমরা তার ডেড বডি নদীতে ভাসমান অবস্থায় পাই। আমরা যেদিন সে মিসিং হয় সেদিনই একটা মামলা রুজু হয় এবং তাৎক্ষণিকভাবে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তার দেয়া তথ্য এবং অন্যান্য তথ্য মতে আমরা 7 জন এজাহার নামে আসামি পেয়েছি। আমরা তাদেরকে ধরার জন্য যে অভিযান আমাদের চলমান আছে, আমরা খুব শীঘ্রই তাদের সবাইকেই আইনের আওতায় আনতে পারবো। যেহেতু এটা একটা সেন্সিটিভ একটা ইস্যু, বাংলাদেশ পুলিশের জন্য একটা অন্যতম চ্যালেঞ্জ যে শিক্ষার্থী কে সেখানে ছিনতাইকারী দ্বারা আক্রান্ত হয়ে নিহত হয়েছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব নিয়ে সেটা কাজ করছি এবং খুব অল্প সময়ে আপনারা অগ্রগতি দেখতে পারবেন বলে আমি বিশ্বাস করি।